বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবান শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক চিত্রপট। পাহাড়ের সারি, শান্ত নদী, আঁকাবাঁকা রাস্তা যেন হৃদয়ে ছুঁয়ে যায়। এই অপার সৌন্দর্যের পিছনে লুকিয়ে রয়েছে একরকম নিঃশব্দ বেদনা, যা অনেক সময় চোখে পড়ে না, শুধু অনুভব করা যায়। দর্শক, আজ আপনাদেরকে আবারও নিয়ে এসেছি পাহাড়ে। এই পাহাড়ের সাইড দিয়ে বয়ে চলেছে বান্দরবনের পাহাড়ি নদী। একপাশে পাহাড় আর মাঝে রয়েছি আমি, আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ের নদীগুলো যেমন চমৎকার দৃশ্য তৈরি করে, তেমনি সেগুলো স্থানীয় আদিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন কোনো যাত্রী পাহাড়ের দিকে এগিয়ে যায়, তার মনে হয় সে যেন স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছে। রাস্তার দুপাশে সবুজ ঘন বন, মাঝে মাঝে মেঘের ছায়া, কিন্তু এরকম সৌন্দর্যের মাঝেও রয়েছে একাকিত্ব। অনেক সময় এই রাস্তাগুলো মানুষের শূন্যতায় নীরব হয়ে যায়। আপনারা দেখছেন তেমনি একটি রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি আমি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ি নদী, পাহাড়ের রাস্তার সৌন্দর্য। আপনারা দেখছেন যে এখানে পাহাড় কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য অনেকেই আসছেন, সৌন্দর্য অনেকে উপভোগ করছেন। আমিও চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পাহাড়ের সৌন্দর্য দেখানোর জন্য। বান্দরবনের সৌন্দর্য যতটা মোহময়, বাস্তবতা তত কঠিন। বান্দরবন হচ্ছে আমাদের জাতীয় সৌন্দর্যের গর্ব। যদি আমরা সময় পাই, অবশ্যই এই সমস্ত পাহাড়, নদী ভ্রমণে আসব, তাহলে আমাদের মনকে দোলা দিবে, মনের মধ্যে ভালো লাগা কাজ করবে, একাকিত্ব দূর হয়ে যাবে। এই পাহাড়ের নির্জনতা দেখতে পাচ্ছেন, মানুষের চলাচল কিন্তু খুবই কম, কিন্তু এর সৌন্দর্য কিন্তু অপার সম্ভাবনাময়। এর সৌন্দর্যকে কিন্তু সবসময় উপভোগ করতে হয়। এর সৌন্দর্য আমার মনকে টানে। আপনারাও চাইলে এরকম সৌন্দর্যের মাঝে ঘুরে আসতে পারেন। দর্শক মণ্ডলী, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন, পারলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভ্রমণ বিষয়ক প্রতিবেদন, বিভিন্ন জানা অজানা জিনিস আমার এই ভিডিওতে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন আমরা একটি পাহাড়ের সেই উপর বরাবর দাঁড়িয়েছি, আর সেখান থেকে দেখছি পাহাড়ি নদী সৌন্দর্য, পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য। এই নদীটি আসলে আমরা যেদিক দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে নদীটি আমাদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। দর্শকবৃন্দ, ভালো থাকবেন। আবারও নতুন কোনো প্রতিবেদনে দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।